ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালে আবেদন, আর সেই ট্রাইব্যুনালে আবেদন করতে লম্বা লাইন রাজ্যের বিভিন্ন জায়গায়। কিন্তু মালদার ছবিটা একদম অন্যরকম। ট্রাইব্যুনালের আবেদনের ভিড় নেই, মালদা জেলা প্রশাসনিক ভবনে ব্যতিক্রমী ছবি। আমাদের সঙ্গে সেখান থেকেই সরাসরি রয়েছেন প্রতিনিধি সেবক। রাজ্যের বিভিন্ন জায়গায় ট্রাইব্যুনালের লম্বা লাইন, কিন্তু মালদাতে এরকম উল্টো ছবি কেন? একদমই দেখো, সেই প্রশ্নই উঠে আসছে। কারণ তুমি যেমনটা বলছিলে, রাজ্যের একাধিক জেলায় আমরা দেখছি সাত সকাল থেকে মানুষজন ভিড় করছেন, কারণ তারা ট্রাইব্যুনালে আবেদন জানাচ্ছেন যাতে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন, যোগ্য ভোটার হিসেবে তারা বিবেচিত হন। কিন্তু মালদাহে গতকাল পর্যন্ত অফলাইনে সেভাবে আবেদন নেওয়া হয়নি। আজকে মালদাহের জেলা শাসকের দপ্তরের ঠিক পাশে আমরা যেখানে রয়েছি, দেখো এসআইআর 2026 ফেসিলিটেশন সেন্টার, এখানেই ট্রাইব্যুনাল করা হয়েছে মালদাহের জেলা শাসকের দপ্তরের ঠিক পাশে। এবং এখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে, একাধিক যে সমস্ত বিধানসভা রয়েছে সেই সব বিধানসভার এক একটি কাউন্টার করা হয়েছে। কিন্তু এখনকারও ছবি দেখো, সরাসরি সেই ছবি দেখাচ্ছি আমরা নিউজ 18 বাংলায়, যেখানে কিন্তু কাউন্টারগুলি কার্যত ফাঁকা এবং লোকজন কার্যত নেই বললেই চলে। এবং আবেদনকারী যদি বলো, মালদা জেলাতে আমরা জানি মুর্শিদাবাদের পরে মালদা জেলা দ্বিতীয় বৃহৎ জেলা, যেখানটাতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন 8,28,127। এদের মধ্যে যোগ্য ভোটার 5,88,000 হয়েছে, কিন্তু বাদ পড়েছেন 2,39,375 জন। কিন্তু তাদের আবেদন এখন জানানোর কথা এই ট্রাইব্যুনালে, কিন্তু অনেকেই এখনো পর্যন্ত কিন্তু আসেননি, ফাঁকা হয়ে রয়েছে কাউন্টার। এবং অনেকেই ভোটাররা বলছেন তারা সঠিকভাবে জানতে পারছেন না কিভাবে আবেদন করবেন বা কোথায় ট্রাইব্যুনাল হয়েছে। ফলে অনেকেই কিন্তু এখানে আসছেন না, কারণ তাদের কাছে সঠিক খবর নেই যে তারা কোথায় আবেদন জানাবেন। দেখো, ট্রাইব্যুনাল ফাঁকা করছে, অথচ এখানেই প্রচুর মানুষের আসার কথা। এখনো পর্যন্ত সঠিকভাবে প্রচার নেই, এমনটা কিন্তু আমরা জানতে পাচ্ছি। যারা ভোটার যারা এখানে আসছেন তারা বলছেন তারা জানেন না কোথায় ট্রাইব্যুনাল হয়েছে। এদিকে ট্রাইব্যুনালে আবেদন জানাতে আসা মানুষজন কখনো ডিএম অফিসে, কখনো নির্বাচন দপ্তরে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। বেশ, ধন্যবাদ সেবক। আমার ভোটার কার্ডের ভোটার লিস্ট থেকে নামটা বাতিল হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আমার 2000 দিয়ে ভোট দিচ্ছি, কীভাবে কী করলো না করলো, আমরা তো ফর্ম ফিল আপ করে তো জমা করেছি। আমার বাড়ির ফ্যামিলি সবার এসছে, শুধু আমারটাই বাদ হয়ে গেছে। হ্যাঁ, হয়নি, ধরতেই হচ্ছে। অফলাইনে অ্যাপ্লাই করলাম।